আসসালামাইকুম। আজকে আমরা নিয়ে আসছি DJI এর অ্যাকশন 3 অ্যাডভেঞ্চার কম্বো প্যাকেজ। তো এটা আনবক্সিং করে দেখি ভিতরে কি আছে। প্রথমে এরকম একটা প্যাকেজিং এর সাথে আসছে, এটা দেখতেছি ভিতরে আর কি আছে। আর আসছে ক্যামেরা ওয়ার্ল্ডের মানে দিচ্ছি, আমি কি যমুনা ফিউচার ওয়ার্ল্ডের ক্যামেরা ওয়ার্ল্ড থেকে এই ডিভাইসটা কিনেছি। চলুন প্যাকেজ আনবক্সিং করে দেখা যাক। তো DJI এর Osmo Action 3 অ্যাডভেঞ্চার কম্বো ওপেনে পাচ্ছি। ভিতরে আমরা পেয়েছি একটা ওয়ারেন্টি কার্ড, এখানে স্ক্যান কোড আছে। স্ক্যান কোডটা আপনারা স্ক্যান করলে ডাইরেক্ট DJI এর ওয়েবসাইট ওপেন হবে এখান থেকে। আর এর সাথে দিয়েছে আমাদের তিনটি ব্যাটারির একটা ব্যাটারি কেস, এটা চার্জেবল। সাথে থাকছে একটা বোথ সাইড টাইপ সি কেবল। এটা মেনলি এই তিনটা ব্যাটারি চার্জ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা অরেঞ্জ লাইট জ্বলতেছে। তো যখন এটা ফুল চার্জ হবে তখন তিনটা লাইট অরেঞ্জের জায়গাতে তিনটা সবুজ লাইট জ্বলবে। এটাও সাইডে রাখি। সাথে আর কি আছে এটার আগে আমরা এই বক্সের জন্য, বক্সের নিচে আছে ডকুমেন্টেশন, যেটা কেউ করে না কোনোদিন, তাহলে কোনোদিন আপনি ডকুমেন্টেশন করতে দেবেন। তো এগুলো সাইডে থাক। এই বক্সের ভিতরে আছে হলো ক্যামেরা মাউন্টেড ডিভাইস, একটা ক্যামেরা মাউন্ট, আর একটা ক্যামেরা কেস। সাথে ক্যামেরার জন্য একটা প্রোটেক্টর গার্ডও দেওয়া আছে। ক্যামেরাটা আমরা খুলে দেখি। এটা DJI এর Osmo Action 3। এর ভিতরে ব্যাটারি দেওয়া নাই, ব্যাটারি সেট করতে হবে। এর সাথে আর কি আছে? DJI স্টিকার। খুব প্রিমিয়াম একটা সেলফি স্টিক। অনেক লম্বা হয়েছে। ঠিক আছে, বক্সে আর কিছু আছে? আর কিছু বক্স করে দিয়ে আমরা সাইডে ভিতরের ডিভাইস খুলে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আনবক্সিং হয়ে গেছে। ক্যামেরার পিছনের স্টিকারটা খুলে ফেলাই। এই সাথে একটা ম্যাগনেটিক মাউন্ট দেওয়া আছে। এটাই দেখি এটা একটু চাপ দিলেই এটা চাইলে আপনি এইভাবে ভিডিও করতে পারেন, এইভাবে করতে পারেন। তো আমরা এখন ব্যাটারিটা লাগিয়ে দেখি। ব্যাটারি হচ্ছে ডান পাশে, এখানে হালকা স্লাইড করলে ব্যাটারির কেসটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা মাইক্রো এসডি কার্ডের স্লট দেওয়া আছে। তো প্রথমে আমরা করবো কি, এখান থেকে একটা ব্যাটারি নেব। You can choose randomly। তারপরে এখানে এভাবে জাস্ট স্লাইড করে হালকা একটু চাপ দিয়ে দিলেই বাস এটা রেডি ফর ইউজ। এখানে দেওয়া আছে পাওয়ার বাটন। পাওয়ার বাটন অন করলেই আপনাকে স্ক্যান চাইবে। এই তো এখন আপনি চাইলেই এখানে হলো ভিডিও শুটের বাটন। এটা আমার অফিস, দেখতে পাচ্ছেন। এটা ভিডিও শুটের বাটন, চাপ দিলে কিন্তু মেমোরি নো এসডি কার্ড এই লেখাটা আসছে। তো আমরা এখন এসডি কার্ডটা ইনস্টল করে নেব, দেন একটু ভিডিও করে দেখাই আপনাদের। তো প্রথমে এখানে অফ করে নিতে হবে। ওকে, অফ। বাই দ্য ওয়ে, আমরা এই যে স্যান্ডিক্সের এক্সট্রিম প্রো
এই একটা এসডি কার্ড কিনেছি, যেটার ম্যাক্সিমাম স্পিড হলো 200 Mbps। এটার দাম নিয়েছে আমাদের কাছে 3000 টাকা, আর এটা 256 GB, যেটা 5000-এর উপরে। তো আমি চাচ্ছি ফার্স্টে এটা দিয়ে শুরু করতে। এখানে কোনো ওপেনিংয়ের অপশন রাখে নাই, না থাকলে কি আমাদের কাছে অস্ত্র আছে। ওকে, তো এটা ওপেনিংয়ের কোনো অপশন নাই, না থাকলে আমাদের যে কাজ সেটাই। অ্যাডাপ্টার একটা, এই যে মাইক্রোএসডি কার্ড বেরিয়ে গেছে। এটা আপনারা নিলে দেখে নেবেন, এখানে V30 লেখা আছে। V30 হলো যেগুলো 4K রেজুলেশনের ভিডিও, এগুলো ট্রান্সফারের ক্ষেত্রে বেশি কাজে দেয়। আমরা মাইক্রোএসডি কার্ড এইখানে এই স্লটে কীভাবে ইনস্টল করতে হবে, এটা জাস্ট এইভাবে ধরে এখানে যাওয়ার পরে এখানে চাপ দিলে একটা ক্লিক সাউন্ড হবে। রেডি হয়ে গেল আপনার Osmo Action 3। পাওয়ার অন করেন, এটার পাওয়ার অনের বাটনটা একটু খুব আপার সাইডে, প্রবলেম হওয়ার কথা না, ইউজ টু হয়ে যাবে কিছু ইউজ করতে। Device Osmo 3, 2 times remind। এই আমার অ্যাকশন ক্যাম। ভিডিও কোয়ালিটি আপনি এখান থেকে সেট করতে পারবেন 2.7K, 4K, আপ টু 4K পর্যন্ত। স্পিড দেওয়া আছে 880 করে, যেটা আপনি চান। এরপরে এখানে কিছু মুড দেওয়া আছে, HDR ভিডিওর জন্য, ক্যামেরার জন্য ইউজ করতে পারবেন। স্লোমোর জন্য আর একটা সেটিং আছে, এই স্লোমো চাইলে আপনি করতে পারবেন। টাইম ল্যাপের জন্য এটা সেট করে দিতে পারবেন। আর মাইক্রোএসডি কার্ডের এখানে দেওয়া আছে ভিডিওর জন্য। এখানে কোনো ফাইল নাই, ওই জন্য দেখাচ্ছে যে নো ফাইল অন এসডি কার্ড। এখান থেকে আপনি মুড সিলেক্ট করতে পারবেন, যেখানে আছে কালারের বিভিন্ন সেটিং আছে, 10 বিটে, নর্মাল, পিওভিতে, এখানে স্ট্যান্ডার্ড উইভ আছে, স্ট্যান্ডার্ড আছে, আলট্রা ওয়াইড আছে, ওয়াইড আছে। তিনটা যেখানে যে কোনো ইয়েতে আপনি করতে পারেন। যেন আমি ধরেন আমার পিসিটা করছি, এটা হলো স্ট্যান্ডার্ডে আছে, ওয়াইডে গেলে এরকম, আলট্রা ওয়াইডে গেলে আরও অনেক বেশি। সো এগুলো আপনার রেগুলার ইউজের জন্য অনেক কাজে দেবে। ওয়াইড মোড, আলট্রা ওয়াইড, স্ট্যান্ডার্ড, তিনটা মোড আছে। আমি নর্মালি এখন স্ট্যান্ডার্ডে সেট করতেছি, আর কালার নর্মালি থাকবে, এক্সপোজার অটো থাক। এই আমি 1080 অটোতে ভিডিও শ্যুট করবো, করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। তো আপাতত আল্লাহ হাফেজ।